হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন লেসন 6.4.1। তো দেখো, দ্য পদ্মা ব্রিজ আওয়ার প্রাইড, এটার আমরা কী করেছিলাম যে প্যারাগ্রাফ 1, 2, 3 এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা কী করবো, প্যারাগ্রাফ 4 থেকে পড়াটা শুরু করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও, তো দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা নিত্য নতুন ভিডিওর আপডেট সাথে সাথেই পেয়ে যাবে। তো দেখো, প্যারাগ্রাফ 4-এ কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে tourist spots of southwestern Bangladesh like Kuakata and Sundarbans and major destinations like Borishal, Faridpur, Gopalganj, Patuakhali and Khulna are now easily reachable from the capital city of Dhaka। অর্থাৎ এই পদ্মা সেতু হওয়ার কারণে বাংলাদেশের যে সাউথ ওয়েস্টার্ন যে পার্ট আছে সেখানে যেমন কুয়াকাটা, তারপরে সুন্দরবন, এই সকল যে মেজর যে ডেস্টিনেশন জায়গা যেগুলো তোমার রাজশাহী, বরিশাল এবং ফরিদপুর, এগুলো যে স্থানগুলো আছে সেই স্থান থেকে ঢাকা শহর থেকে এখন খুব সহজেই যাতায়াত করা যায়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ব্রিজ উইল কানেক্ট ঢাকা উইথ কলকাতা ইন এ ফাস্টার ওয়ে। এরপরে কী হবে, প্রদর্শিত হওয়ার কারণে ঢাকার সাথে কলকাতার একটা দ্রুত সংযোগ রাস্তা তৈরি হবে। ইট উইল টেক অ্যাটলিস্ট 2 hours লেস কম্পেয়ার্ড টু হোয়াট ইট ইউজ টু টেক। অর্থাৎ এর ফলে কী হবে, 2 ঘন্টা সময় কম লাগবে। যেখানে আগে কী করতো, সে যে সময়টা লাগতো তার থেকে 2 ঘন্টা সময় কম লাগবে। দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ has been connected to Dhaka in a shorter time by the road, in contrast to hassle-less associated with travel by ferries। অর্থাৎ দেখো, এখানে কি বলা হয়েছে যে বাংলাদেশের সাউথ ওয়েস্টার্ন পার্ট আছে, সেখানে সাউথ ওয়েস্টার্ন পার্টের সাথে কি হয়েছে, তোমার যে ঢাকার যে কানেক্ট হয়েছে একটা পদ্মা সেতুর মাধ্যমে। এর ফলে কী হয়েছে, খুব সহজেই রাস্তায় যাতায়াত করতে পারছে। এবং আগে কী হতো, যেখানে ফেরিতে চলাচল করতে হতো, এখন আমরা রাস্তায় খুব সহজে এই স্থানগুলোতে যাতায়াত করতে পারি। তো এখানে দেখো কোশ্চেন কী করা হয়েছে, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফে পয়েন্ট অফ কম্প্যারিজন কী, তো এই কোশ্চেনটা আনসার কীভাবে দিতে হবে চলো একটু আমরা দেখে নিই। তো দেখো, এই কোশ্চেনটা আনসার কীভাবে করতে হবে, প্রথমে তুমি বলবে কি অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ এখানে যে মানুষের যে কী কী যে সুযোগ সুবিধা আছে এখানে। তো দেখো, এখানে বিফোর আগে কি হতো, ট্যুরিস্ট স্পটস অ্যান্ড ডেস্টিনেশন ইন সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ ওয়ার নট ইজিলি রিচেবল ফ্রম ঢাকা। অর্থাৎ আগে ঢাকা থেকে খুব সহজে সেইখানে স্থানগুলোতে যাওয়া যেত না। আফটার প্রদর্শিত হওয়ার পর কী হয়েছে, দেখো, দ্য ব্রিজ মেক্স দিস প্লেসেস ইজি রিচেবল ফ্রম ঢাকা। এরপর ব্রিজ হওয়ার ফলে মানুষ খুব সহজেই সেখানে কী করতে পারছে, যাতায়াত করতে পারছে। তো এরপরে দেখো আরেকটা পয়েন্ট অফ কম্প্যারিজন তোমার কী হচ্ছে, সাবজেক্ট হচ্ছে টাইম ট্রাভেল, অর্থাৎ ট্রাভেল টাইম। তো অর্থাৎ ট্রাভেল করার যে সময়টা আছে সেটা কি অনেকটা কম লাগছে। তো দেখো, আগে কী হতো, বিফোর ট্রাভেল টাইম ফ্রম ঢাকা টু কলকাতা ইজ নট এক্সপ্লিসিটলি মেনশনড বাট ইটস ইমপ্লাইড টু বি লঙ্গার। অর্থাৎ এখানে আসলে তোমার প্রকাশিত হয়নি, এক্সপ্লিসিটলি মানে প্রকাশ করা, আসলে প্রকাশ করা হয়নি আগে ঢাকা থেকে কলকাতা কত সময় লাগতো, কিন্তু এখানে কি প্রকাশ করা হয়েছে, এখন 2 ঘন্টা সময় কম লাগে। তো আফটার পরে কী বলা হয়েছে, 2 ঘন্টা সময় কম লাগে। ট্রাভেল টাইম ফ্রম ঢাকা টু কলকাতা উইল বি অ্যাটলিস্ট 2 hours লেস, অর্থাৎ 2 ঘন্টা সময় কম আগের তুলনায়। এরপরে দেখো কি ট্রাভেল মেথড, অর্থাৎ মানুষ যাবে কীভাবে। তো দেখো, বিফোরে কী বলা হয়েছে, ট্রাভেল লাইকলি ইনভলভ ফেরিস, অর্থাৎ মানুষ যে ভ্রমণ করে যেমন ফেরিতে, হুইচ মাইট হ্যাভ বিন হ্যাসেল কম্পেয়ার টু রোড ট্রাভেল। অর্থাৎ দেখো, যে মানুষ যে এখন কী করছে, ফেরিতে আগে ভ্রমণ করতো, সেখানে অনেক হ্যাসেল তাদেরকে পোহাতে হতো। আফটার পরবর্তীতে কী হয়, দেখো, ট্রাভেল ইজ ফ্যাসিলিটেড বাই রোড, অর্থাৎ এরপরে কী হচ্ছে, এখন মানুষ রাস্তা দ্বারাই চলাচল করতে পারছে। এরপরে তাদেরকে ফেরি ইউজ করতে হয় না, এবং অফারিং এ শর্ট টাইম কম্পেয়ার টু ফেরিস, এবং ফেরি থেকে খুব কম সময়ে যাওয়া যায়। তো চলো আমরা দেখি পরবর্তী প্যারাগ্রাফটা কী আছে। প্যারাগ্রাফ 5-এ কী বলা হয়েছে, ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ নেগোসিয়েশন হ্যাজ হ্যাম্পার্ড বাই কন্ট্রোভার্সি অ্যান্ড কনস্পাইরেসি। অর্থাৎ পদ্মা সেতু হওয়ার আগে থেকে পদ্মা সেতু যে তৈরি হবে সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক বিতর্ক হয়েছিল, এবং কনস্পাইরেসি বিভিন্ন সমালোচনাও হয়েছিল। লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনস্পাইরেটর্স কনস্পায়ার্ড টু হাইন্ডার দ্য কমপ্লিটেশন অফ দ্য ব্রিজ। অর্থাৎ যে বিভিন্ন স্থানীয় এবং যে আন্তর্জাতিক মহলে এই পদ্মা সেতু না হওয়া নিয়ে অনেক কী করা হয়েছে, সমালোচনা করা হয়েছে। এই ইউনাইটেড ন্যাশনাল এফোর্ট অ্যাসিউরড দ্য কমপ্লিটেশন অফ দিস মেগা প্রজেক্ট। কিন্তু জাতির যে সম্মিলিত প্রচেষ্টার ফলে এটা কী হয়েছে, পদ্মা সেতু তৈরি করা সম্ভব হয়েছে মেগা প্রজেক্টটা। তো দেখো, এরপরে কী বলা হয়েছে, টু সামিট আপ, সারসংক্ষেপে বলতে গেলে, দ্য পদ্মা ব্রিজ হ্যাজ চেঞ্জ দ্য লাইফ অফ পিপল
ফর দ্য বেটার, অর্থাৎ এই প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। উই শুড নাও পুট আওয়ার মাইন্ডস, অর্থাৎ আমাদের এখন মনে রাখা উচিত, অ্যান্ড ইফোর্টস টু দ্য হারভেস্ট দ্য অপরচুনিটিস ইট ওপেন আপ, অর্থাৎ আমাদের কি করতে হবে, দেখো মনে রাখতে হবে যে কীভাবে চেষ্টার মাধ্যমে আমরা অপরচুনিটি আমরা বিভিন্ন তৈরি করেছি। তো দেখো এরপরে কী বলা হয়েছে, উইথ এ কম্বাইন্ড ইফোর্ট, অর্থাৎ জনগণের কি সম্মিলিত প্রচেষ্টার ফলে, অফ দ্য অল পিপল অফ ডিফারেন্ট ওয়ার্ক অফ লাইফ, বিভিন্ন স্তরের জনগণের পক্ষ থেকে যে সম্মিলিত প্রচেষ্টা পেয়েছি তাদের জনগণের টাকাই তো প্রতিষ্ঠিত তৈরি হয়েছে। এ নিউ ইরা অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপেরিটি উইল বি অ্যাসিউরড, একটা নতুন একটা যুগের সূচনা হয়েছে এবং মানুষের কী হবে, অনেক কল্যাণ হবে। ইফ দ্য পদ্মা ব্রিজ ইজ ইউটিলাইজ টু ইটস ফুল পটেনশিয়াল, অর্থাৎ পদ্মা সেতুকে যদি আমরা যথোপযুক্তভাবে কী করতে পারি, ব্যবহার করতে পারি। তো এখানে কী কোশ্চেন আছে দেখো, হোয়াট উইল বি ইয়োর কনক্লুডিং প্যারাগ্রাফ ফর দিস এসে, অর্থাৎ এই প্যারাগ্রাফের জন্য তোমার কনক্লুডিং প্যারাগ্রাফটা কীভাবে করতে হবে। তো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে হবে চলো একটু আমরা দেখে আসি। তো দেখো এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে করবো, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এ টেস্টামেন্ট টু বাংলাদেশ রিসলভ গোজ বিয়ন্ড মেয়ার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যে পদ্মা যে মাল্টিপারপাস সেতুটা আছে এটা বাংলাদেশের কি উন্নতির ক্ষেত্রে বা বাংলাদেশে যে সারা বিশ্বে যে একটা সুনাম অর্জন করেছে এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছে এবং গোজ বিয়ন্ড মেয়ার ইনফ্রাস্ট্রাকচার, এবং বাংলাদেশের অবকাঠামোগত অনেক উন্নতির স্বাক্ষর হিসেবে এটা তৈরি করা হয়েছে। ইট প্রমিসেস এ ব্রাইটার ইকোনমিক ফিউচার, অর্থাৎ এর ফলে কী হয়েছে, বাংলাদেশের যে একটা উজ্জ্বল একটা ইকোনমিক প্রসপারিটি হবে সেটা আমরা বুঝতে পারছি। অ্যান্ড সিমলেস ট্রাভেল, এবং মানুষের যে একটা নিরলস যে একটা কি ট্রাভেল করতে পারবে সেটার একটা নিদর্শন হচ্ছে পদ্মা সেতু। বাই ক্যাপিটালাইজিং অন দিস অপরচুনিটি, অর্থাৎ আমরা যদি এই অপরচুনিটিটাকে ঠিকভাবে ইউজ করতে পারি, বাংলাদেশ ক্যান আনলক দ্য ব্রিজ ফুল পটেনশিয়াল অ্যান্ড ইউজার ইন এ নিউ ইরা অফ প্রগ্রেস, এবং বাংলাদেশের প্রোগ্রেস নতুন নতুন বিভিন্ন সফলতার দ্বার উন্মোচন করতে পারবে। তো এইভাবে মূলত আমরা এইটা কোশ্চেনটা অ্যান্সার করবো। তো চলো আমরা দেখি পরবর্তীতে কী বলা হয়েছে। তো দেখার পর বলা হয়েছে, নাও ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ নিচের যে ইনস্ট্রাকশনগুলো ফলো করো এবং অ্যাক্টিভিটিগুলো করো। তো দেখো এখানে কী বলা হয়েছে, মেক গ্রুপস অফ 5 অ্যান্ড কাউন্ট 1 2 3 4 5 অ্যান্ড রাইট ডাউন ইউর নাম্বার সো দ্যাট ইউ উইল নট ফরগেট ইউর নাম্বার, অর্থাৎ এখানে কী করো, তোমাদের 5টা দল করো যেখানে 1 2 3 4 5 এভাবে বিভিন্ন নাম্বার থাকবে। ওয়ার্ক অন দ্য প্যারাগ্রাফ ডিস্ট্রিবিউটেড বাই দ্য টিচার, অর্থাৎ দেখো তোমাদের এখান থেকে কী করবে, আমরা তো বিভিন্ন প্যারাগ্রাফ এখানে করেছি তাই না, তো তোমাদের এক এক দলকে এক একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে টিচার। তো তোমাদের সেই প্যারাগ্রাফটা নিয়ে কাজ করে সেই প্যারাগ্রাফের যে কোশ্চেনটা থাকবে সেটা অ্যান্সার করতে হবে। তো আমি তো তোমাদের সবগুলো প্যারাগ্রাফের অ্যান্সার করে দিলাম, তো তোমাদের এখন সুবিধা হবে। তো দেখো, রিড দ্য কোশ্চেন আফটার দিস প্যারাগ্রাফ অ্যান্ড ওয়ার্ক অন দ্যাট, এবং তোমার প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ে পড়ে কাজ করতে হবে। কমপ্লিট দ্য ওয়ার্ক উইথিন দ্য টাইম অ্যালোকেটেড বাই দ্য টিচার, অর্থাৎ শিক্ষক তোমাদের যে সময় দেবে সে সময়ের ভিতরে এটা কমপ্লিট করতে হবে। আফটার কমপ্লিটিং ইউর ওয়ার্ক, তোমার কাজটা কমপ্লিট করার পরে ফর্ম 5 নিউ 5টা নতুন গ্রুপ তৈরি করতে হবে। অল 1 দ্য নাম্বার ইউ ওয়ার গিভেন প্রিভিয়াসলি উইল বি ফ্রম গ্রুপ 1, অর্থাৎ যে নাম্বারগুলো পেয়েছো সেগুলো কি গ্রুপ 1 হবে। লাইক অল 2 উইল বি ইন গ্রুপ 2, অর্থাৎ যারা যারা 2 পেয়েছো তারা গ্রুপ 2তে থাকবে। এমন অল 3 উইল বি গ্রুপ 3, যারা যারা 3 নাম্বারে পেয়েছো তারা গ্রুপ 3তে থাকবে। এভাবে আসলে এই গ্রুপগুলো করা হবে। নাও দ্য নিউ গ্রুপ মেম্বার উইল শেয়ার দেয়ার লার্নিংস উইথ দেয়ার নিউ গ্রুপ মেম্বার্স, অর্থাৎ নতুন নতুন যে সদস্যরা আসলো নতুন গ্রুপে, সেখানে নতুন সদস্যরা কী কী শিখেছে বা কী কী জানে সেগুলো তাদের নতুন মেম্বারদের সাথে আলোচনা করবে। ফার্স্ট দ্য মেম্বার হুজ নাম্বার ইজ 1 উইল শেয়ার দেয়ার লার্নিং ফার্স্ট, অর্থাৎ যাদের মেম্বার নাম্বার 1 তাদের কী করবে, তারা যে তাদের যে কী কী শিখলো তাদের শিক্ষণ অভিজ্ঞতা আগে শেয়ার করবে। দেন দ্য 2s অ্যান্ড দ্য 3s, এবং 3 4 5 এইভাবে আসলে করতে থাকবে সিরিয়াল বাই। অল দ্য নিউ গ্রুপ উইল ডিসকাস অ্যান্ড ওয়ার্ক অন দ্য হোল অ্যাসে, অর্থাৎ প্রত্যেকটা নতুন গ্রুপ কী করবে, আলোচনা করবে এবং পুরো অ্যাসেটা নিয়ে কাজ করবে। অ্যান্ড রিরাইট দ্য অ্যাসে অ্যাজ এ কমপ্লিট ওয়ান, এবং এটার কী কী করবে, পুনরায় আবার লিখবে। ইফ ইউ নিড, যদি তোমার দরকার হয়, টেক দ্য হেল্প অফ আদার গ্রুপস, অন্য গ্রুপদের সহায়তা নাও, অ্যান্ড দ্য টিচার, এবং টিচারের সহায়তা নিতে পারো। লেটার ডু দ্য নেসেসারি এডিটস অ্যান্ড মেক দ্য ফাইনাল ড্রাফট, এবং পরবর্তীতে কী কী এডিট করা দরকার সেগুলি এডিট করতে পারো এবং ফাইনাল ড্রাফটটা করো। ফাইনালি অবশেষে এভরি গ্রুপ উইল প্রেজেন্ট দেয়ার অ্যাসে ইন ফ্রন্ট অফ ক্লাস, এবং প্রত্যেক গ্রুপ কী করবে, যে তাদের ক্লাসের সাথে তারা কী শিখলো সেগুলো সম্পর্কে আলোচনা করবে। আফটার দ্য প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটার পরে রিকোয়েস্ট আদার গ্রুপস টু শেয়ার দেয়ার ফিডব্যাক, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে কী করো, তুমি জিজ্ঞাসা করো তোমার কী কী শিখতে পারলে। কনক্লুড ইউর প্রেজেন্টেশন
উইথ এ নোট অফ থ্যাঙ্কস, এবং তোমার কী করো প্রেজেন্টেশনটা শেষ করো একটা থ্যাঙ্কস দেওয়ার মাধ্যমে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে করতে হবে। তোমাদের সবগুলো অ্যান্সার তো বলে দিলাম। তো যারা এখনও পার্ট 1 দেখোনি তারা পার্ট 1টা ডিসক্রিপশন বক্স চেক করে প্লেলিস্ট থেকে খুঁজে দেখে নেবে। তো আগামী ক্লাসে আমরা কী করবো 6.4.2 নিয়ে আলোচনা করবো। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।